আমি হেঁটে যাই। এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ত্রিমুখী সংঘর্ষ ঘটনা ঘটেছে। ত্রিমুখী সংঘর্ষ এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি আলুর গাড়ি, মোট চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজন আটকে রয়েছে। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বগুড়ার শেরপুর উপজেলার যে মির্জাপুর এলাকা আছে, মির্জাপুরের যে চারটি গাড়ির সংঘর্ষ রয়েছে, এই সংঘর্ষের ঘটনায় একজন আটকে রয়েছে। আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এখানে অনেকেই কাজ করছেন, তারা এটা ধরো, আমি উঠি ভাই, একটু সাইডে যাও। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দুটি আলুর গাড়ি ও একটি বাস ও একটি খালি ট্রাক, এই চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন আটক রয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আমি যেটি দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেকে যে আটক রয়েছে তাকে উদ্ধারের চেষ্টা করছেন। দেখছেন দড়ি লেগে তাকে বাহির করার জন্য এখানে দড়ি রশি যে রশিটি টান দিয়ে তাকে বাহির করার চেষ্টা করছে। তবে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি যে এখানে যে গাড়িটি আটকে আছে সেই গাড়িটি ব্যাগে দেওয়া হচ্ছে, এই ব্যাগে দিয়ে তাকে বাহির করার চেষ্টা করছেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর যে কবরস্থান রয়েছে, যেখানে ইউটার্ন, সেই ইউটার্নের সময় যখন গাড়িটি বের করার চেষ্টা করছিল, ঠিক সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। তবে চারটি গাড়ির সংঘর্ষের ঘটেছে যে মোট তিনটি ট্রাক ও একটি বাস রয়েছে এখানে। সেই দুটি ট্রাকের সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি দুটি ট্রাকের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসের যে ক্ষতি হয়েছে অল্প। সেক্ষেত্রে আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি এবং কথা বলে জানতে যেতে পেরেছি, তারা জানিয়েছেন প্রায় 12 থেকে 15 জন আহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে যে গুরুতর আহত তিনি আটকে আছেন। এখনো তাকে বাহির করার চেষ্টা চলছে এবং বাহির করতে পারেনি। আর যিনি আটকে রয়েছেন তার বয়স আনুমানিক প্রায় 50 বছর হবে এমনটি দেখা যাচ্ছে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গাড়ি জ্যাম হওয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা এসেছেন, কিন্তু গাড়ির কাছে এখনো পৌঁছাতে পারেননি এই জ্যামের কারণে। আমার ভিডিও নেন আরেকটা
দর্শক, এখনো পর্যন্ত আহত ব্যক্তি যিনি আটকে আছেন তাকে বের করা সম্ভব হয়নি। তাকে বাহির করার জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যে ঘটনাটি ঘটেছে 15 মিনিট আগে এই ঘটনাটি ঘটেছে, এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। যে যেখান থেকে ভিডিও দেখছেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে মির্জাপুর এলাকায় 2-3টি ট্রাক ও একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় 15 জন আহত হয়েছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তিনি এখনো পর্যন্ত আটকা রয়েছেন। তবে এখন হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আমরা এ পর্যন্ত যে খবরটা পেয়েছি এখনো পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। এখানে 2টি আলুর ট্রাক রয়েছে, আলু বোঝাই ট্রাক ঢাকামুখী, একটি বাসও সেটিও ঢাকামুখী। এছাড়াও আরেকটি যে ট্রাকটি ঘোরানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে সে ট্রাকটিও পেছনে আটকা রয়েছে। বাইরে দিচ্ছে